আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে আসছি আপনাদের সামনে অনেকদিন পরে একটি নতুন ভিডিও নিয়ে। আমি এখন একটি মাংসের দোকানে আসছি। এটি হালাল মাংসের দোকান। এখান থেকে আমি গরু মুরগি সব কিনি। তো আমি আজকে আপনাদেরকে গরুর মাংসের স্টু করে দেখাবো, যেটাকে বিফ স্টু বলে। তো এখান থেকে আমি বোনলেস এবং ফ্যাটলেস যে গরুর মাংস পাওয়া যায়, সেগুলি আমি এখান থেকে কিনবো 1 কেজির মতো। তো ভিডিওর শুরুতে প্রথমেই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমার সাথে থাকবেন। তো ভিউয়ার্স, আমি দেখাচ্ছি আমি এখান থেকে কিন্তু মুরগির মাংস, গরুর মাংস সব এই দোকান থেকে কিনি এবং আরও অন্যান্য ভেজিটেবল লাগবে স্টিউর জন্য, সেগুলি আমি অন্য একটা দোকান থেকে বাজার করে নিয়ে আসছি। এখন আমি বাসার ভিতরে গিয়ে দেখাবো, এগুলি ক্লিন করব এবং কিভাবে এটার প্রসেস করব সেটা আমি দেখাবো। তবে বলে নিচ্ছি যে আমার এই রান্নাটি করতে গিয়ে আমার 10-12 বছরের পুরনো ক্রকপটটি ভেঙে ফেলেছি, যেটা আমি খুব যত্ন করে রেখেছিলাম। যাই হোক, এখানে আমি কিছু চিকেন ব্রথ নিয়েছি। এগুলি কিউব ফর্মে পাওয়া যায়, এগুলি হালাল। এটা আমি পানির সাথে মেল্ট করে নিব। তো প্রথমে আমি মাংসগুলি ভালো করে কেটে নিব, ভালো ছোট ছোট পিস করে কেটে নেব এবং ধুয়ে পানি ঝরিয়ে নেব। তো এই যে দেখুন, এই মাংসটার মধ্যে কোনো ফ্যাট নাই এবং পুরাপুরি বোনলেস। এটা খুব সহজ রান্না করতে। তো এখানে আমার সবজিগুলি প্রথমে দেখাচ্ছি। এখানে স্যালারি, মাশরুম, টমেটো, পার্সলে, লাল আলু, আমার ঘরে লাল আলু ছিল, ক্যারট যেটাকে গাজর বলে, আর কিছু পেঁয়াজ আর রসুন আছে। এগুলি আমি এখন ছোট ছোট করে কেটে নেব। আর এই কিউবগুলি, চিকেন ব্রথের কিউবগুলি, এগুলি আমি জাল দিয়ে নিব। এখানে শুকনা যেগুলি আছে স্পাইসেস, এটার মধ্যে আদা বাটা, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, লবণ, আর আছে এখানে মটরশুঁটি, একটা লেবু, এটা আমি জুস করে নিব, লেবুর রস করে নেব, আর কিছু আছে ময়দা। তো এগুলি আমি এখন সব প্রিপারেশন করে নিচ্ছি। প্রথমে আমি লেবুটা জুস করে নিচ্ছি, লেবুর রসটা বের করে নিচ্ছি এভাবে একটি ম্যানুয়ালি মেশিন দিয়ে। তো এই পর্যায়ে এসে আমি একটি পাতিলে গরম পানি বসিয়েছি। এটা আমার মেজারিং কাপের 3 কাপ বসিয়েছি, কিন্তু ইউজুয়ালি এই 1 কেজি মাংসের জন্য 2.5 কাপ ব্রথ হলেই হয়ে যায়। তো আমি এখন এই কিউব দুটি এই গরম পানির মধ্যে করে ডিজলভ করে নিচ্ছি, ভালো করে নেড়ে ফুটিয়ে নিচ্ছি এবং এটা রেডি করে রাখছি। এটা আমার স্টকের কাজে লাগবে। তো এখন আমি এটা চুলা থেকে সরিয়ে নিলাম। তো এই পর্যায়ে এসে আমি এখন ভেজিটেবলগুলোর কাছে যাচ্ছি। এখন প্রথমে আমি স্যালারিগুলি কুচি কুচি করে কেটে নিচ্ছি এবং এই শুধু ডাঁটাটা নিব। আমি নিচের অংশ, সাদা অংশটুকু আমি এটা আমার কম্পোজে রেখে দেবো, আমাদের গার্ডেনে ইউজ করতে পারবো। এই সাদা পার্টটা আমি নিব না, শুধু উপরের সবুজ পার্টটা ছোট ছোট করে চিকন চিকন করে কেটে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি মাশরুমগুলো কেটে নিচ্ছি। এটা 1 কাপের একটু বেশি হবে, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন এবং এখানের ভেজিটেবলগুলো যেগুলো আপনাদের ভালো লাগবে না সেগুলি না দিলেও চলবে, লেস ভেজিটেবল দিয়েও এই স্টুটা করা যায়। আর এখানে আমি কিছু ক্যারট নিয়েছি, অনেকে ক্যারট পছন্দ করে না, অনেকে করে, সেইভাবেই আপনারা নেবেন। আমি 2টা নিয়েছি। তো এই পর্যায়ে আমি মাংসগুলি সব পানি ঝরিয়ে নিয়েছিলাম, বাট যেখানে এক্সট্রা পানি ছিল ওটা আমি পেপার টাওয়েল দিয়ে মুছে নিয়েছি। এখানে আমি কিছু গোলমরিচ আর একটু লবণ আর কিছু ফ্লাওয়ার যেটাকে বলে ময়দা, এগুলি দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে মাংসগুলি আমি ভেজে নেব। তো এই সেই আমার ক্রকপটটি, যেটি আমি 10-12 বছর আগে হাডসন বে জেলার্স যখন কানাডায় স্টোরে আমি কাজ করেছিলাম তখন আমি কিনেছিলাম। এটাতে আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি, এটা আমার বড় মেয়ের আইডিয়া। এখানে আমি একটু তেল দিয়ে মাংসগুলি ভেজে নিচ্ছি। মাংসগুলি ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন পানি বের না হয়, সেই রকম আঁচে মাংসগুলি তাড়াতাড়ি করে ভেজে নিতে হবে। উপরটা ভাজলেই হবে, কারণ ভেতরটা যখন আমি স্টুর মধ্যে দিব তখন ওটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। তো এইটা খেয়াল রাখতে হবে যেন পানি না বের হয়, এজন্য আমি কয়েক ব্যাচে ভেজে নিয়েছি।
তো দুঃখের বিষয় যে আমার এই ক্রকপটটি প্রথম ব্যাচ ভাজার পরপরই ফেটে যায়। ফেটে একটা অয়েলটা লিক হয় এবং প্রায় আগুন ধরে যায়, প্রায় ধরেই গিয়েছিল আগুনটা। যা হোক অল্পের মধ্যে ঠিক হয়ে গেছে। তারপরে আমাকে এই ক্রকপটটি বাদ দিতে হয়েছে। তো আমার আসলে অনেক কষ্ট লেগেছে, কারণ অনেক দিন ধরে এই ক্রকপটটি আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। তো যা হোক এটা ভেঙে গেছে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, হয়তো বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছি। তো আমার বড় মেয়ের এই আইডিয়াটা ছিল বলেই আমি চুলায় সাহস করেছিলাম, আদারওয়াইজ আমি হয়তো চুলায় দিতাম না। এনিওয়ে আমার এই মাংসগুলি সব ভাজা হয়ে গেছে, পরে আমি একটা কড়াইয়ে শিফট করে নিয়েছি। তো মাংস ভাজার পরে আমার মেইন রান্না শুরু হয়ে গেল। প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজগুলি নিয়ে নিয়েছি। এই পেঁয়াজগুলি আমার ক্রকপটে ছিল, একটু ভেজে নিয়েছিলাম। যে ওখানে যে মশলা ছিল ওগুলি পেঁয়াজের গায়ে উঠে এসেছে। তো আমি এখানে শিফট করেছি এই কড়াইয়ে, এবং এখানে আমি কয়েকটা রসুনও দিয়ে দিচ্ছি, এবং সেই সাথে লেবুর রসটার সাথে একটু পানি মিশিয়ে আমি এই পেঁয়াজগুলিকে সিদ্ধ করে নিচ্ছি। তো যেহেতু আমি এটা স্টক করব, এখানে পানি লাগবে প্রচুর, সেই জন্য আমার একটা স্টক পট ছিল আলাদা, যেটা স্টিলের, এটাতে আমি শিফট করে নিয়েছি। এবং এই দেখুন আমার ক্রকপটে যা ঝোল লেগেছিল, মশলাপাতি ছিল, ওগুলি আমি ধুয়ে পানি দিয়ে সব আমি একসাথে এই স্টক পটে বসিয়ে দিয়েছি। এটা ভালো করে এবং খোলামেলা এবং অনেক ডিপ, এটার মধ্যে অনেক পানি দিয়ে স্টু করা যাবে, সেই জন্য আমি এই পটটাতে দিয়েছি। এই পর্যায়ে এসে আমি সেই চিকেন ব্রথ যেটা ডিজলভ হয়েছিল পানির সাথে, ওটা আমি পুরাটাই দিয়ে দিচ্ছি। এখানে আপনারা কম বেশি দিতে পারেন, আমি একটু বেশি দিয়েছি। এই পর্যায়ে এসে একটু আমি আদা বাটা অ্যাড করছি। তো এখন আমি ভালো করে নেড়ে দিব। তো ওই পানিটা একটু বয়েল হওয়ার সময় আমি এই বিফগুলি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি, কারণ বিফটা হতে একটু সময় লাগবে। এটা শুধু উপরটা ভাজা হয়েছে, ভেতরটা হওয়ার জন্য এটা আমি পটের মধ্যে দিয়ে দিলাম। তো আমার কাছে মনে হলো যে পেঁয়াজ একটু কম হয়েছে, তো এই জন্য আমি আলাদা একটু পেঁয়াজ অ্যাড করছি, এবং এখানে আমি আমার অন্য ইনগ্রেডিয়েন্টগুলো, পাউডার যেগুলো আছে মশলাপাতি, ওগুলি আমি কষিয়ে নেব। তো এই পর্যায়ে এসে আমি কিছু গরম পানি অ্যাড করেছি। আমি পানিটা আলাদা আগেই ফুটিয়ে রেখেছিলাম। আমি আসলে রান্নায় মেইনলি সব গরম পানি ইউজ করার চেষ্টা করি। তো এখন আমি পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এবং এখন এটা আমি স্টকের সাথে অ্যাড করে দিচ্ছি। তো এই পর্যায়ে এসে আমি টমেটো অ্যাড করছি। এই রান্নার হোল প্রসেসটা হবে 1 থেকে 2 ঘন্টা, এবং এটা স্লো কুক হবে, এবং এটার প্রিপারেশন ছাড়াই শুধু রান্না, স্টোভের মধ্যে 2 ঘন্টার মতো রান্না করতে হবে। যার জন্য আমি একটু পরে পরে ইনগ্রেডিয়েন্টগুলো, আলাদা আলাদা ইনগ্রেডিয়েন্টগুলো, এইগুলার টেক্সচার অনুযায়ী যেটা কোনটা কতক্ষণ লাগবে সিদ্ধ হতে, সেইভাবে আমি এগুলি অ্যাড করছি। এটা আপনাদের দেখে আস্তে 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 সব অ্যাড করে করে স্লো কুক করে করে এটা রান্না করতে হবে। প্রথমে আমি আলু আর ক্যারটগুলি দিচ্ছি এই জন্য যে এই দুইটা আইটেম বেশ শক্ত, এটা একটু সময় লাগে সিদ্ধ হতে, সেই জন্য এটা আইটেমটা আমি আগেই দিয়ে দিচ্ছি। তো খেয়াল করুন, প্রথমে মাংস দিয়েছি, তারপরে টমেটো দিয়েছি, তারপরে আমি আলু আর ক্যারট একসাথে দিয়েছি, এরপরে আমি মাশরুম আর অন্য সব সফট সবজিগুলোই আমি আস্তে আস্তে দিয়ে দেব, এবং এটা দিয়ে যতবারই দিবেন অতবারই মানে একটু সময় নিয়ে সিদ্ধ করতে হবে। এই পর্যায়ে এসে আমি মাংসটা একটু দেখছি হচ্ছে কিনা, এটা হাফ ডানের বেশি হয়ে গেছে মোটামুটি। তো এই পর্যায়ে আমি ঢেকে আরও অনেকক্ষণ আমি রাখবো। তো এই পর্যায়ে এসে আমি এখন মটরশুঁটিগুলা
অ্যাড করছি। এটা দিয়ে আরও 20-30 মিনিট মতো আমার জাল দিতে হবে ঢেকে রেখে। তো এই পর্যায়ে মোটামুটি আমার রান্না শেষ। এটাই আমার লাস্ট ইনগ্রেডিয়েন্ট ছিল, লাস্ট সবজি ছিল। এরপরে আমি হয়তো খাবার সময় কিছু পার্সলে, যেটা ইটালিয়ান পার্সলে বলে, ওটাকে আমি অ্যাড করব। তো দর্শক, এরপরেও কিন্তু আরও বেশ কিছুক্ষণ জাল দিতে হবে। তো এই পর্যায়ে এসে দেখুন আমার রান্না শেষ, আমার বিফ স্টু শেষ হয়ে গেল এবং আমি এখন একটা বলে বেড়ে নিচ্ছি এবং বাড়ার পরে আমি এটার উপরে একটু পার্সলে আর পাতিলের ভিতরেও কিছু পার্সলে দিয়ে দিব। তো ভিউয়ার্স, আপনাদের যদি এই ভালো লেগে থাকে আমার এই রান্নাটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের কমেন্টসগুলি আমি দেখে সেইভাবে আমার ভিডিওগুলি সাজাবো। তো আমার সাথে থাকবেন, ভালো থাকবেন। তো আমি এই পর্যায়ে এসে বিদায় নিচ্ছি, ভিডিওর এই পর্যায়ে এসে বিদায় নিচ্ছি। তো এখানে এই পার্সলেটাতে আমি যে অ্যাড করলাম, এটা আপনারা যদি কেউ পছন্দ না করেন তাহলে অ্যাড করার দরকার নাই। এটা একটা ট্র্যাডিশনাল আমেরিকান বিফ স্টু। আমি এক ইউটিউব চ্যানেল থেকে আমি রেসিপিটা নিয়েছি এবং এখানে শুধু সেই রেসিপি না, এখানে আমি কিছু চেঞ্জ, আমার নিজস্ব চেঞ্জ আছে এখানে। তো আপনাদের ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর এই স্টুটা, বিফ স্টুটা শুধু ব্রেড দিয়ে খেতেই ভালো লাগে, এটা ভাতের খাবার না। ব্রেড দিয়ে খুবই মজা লাগে এবং সুস্বাদু লাগে এবং এটার ফ্লেভার এত সুন্দর হয়েছিল, এত মজা হয়েছিল, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে দেখা হবে। আমাদের জন্য দোয়া রাখবেন। আপনারা সবাই যে যেখানে থাকেন ভালো থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের জন্য অশেষ অশেষ দোয়া করবেন আর রহমত আমাদের উপরে আসুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।